নিজ দল লিবারেল পার্টির সভাপতি ও কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। এর কয়েক ঘন্টা পর আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ইচ্ছার কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি এই ইচ্ছার কথা জানান। পোস্টে ট্রাম্প বলেন, কানাডার অনেক মানুষ আমাদের 51তম রাজ্য হতে পছন্দ করে। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং তাই তিনি পদত্যাগ করেছেন। যদি কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয় তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে এবং তারা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। একসঙ্গে এটা কি একটি মহান জাতি হবে। এর আগে গত মাসেও ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছার কথা জানান। ওই সময় ট্রুথ সোশ্যালে তিনি বলেন, কেউ উত্তর দিতে পারে না কেন আমরা কানাডাকে বছরে $10 কোটি বেশি ভর্তুকি দেই। অনেক কানাডিয়ান চান কানাডা যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে যাক। এটি কর ও সামরিক সুরক্ষার ক্ষেত্রে ব্যাপক খরচ বাঁচাবে। আমি মনে করি এটি একটি দারুণ ধারণা, 51তম অঙ্গরাজ্য। এর আগে ট্রাম্প কানাডীয় পণ্যের ওপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়ে বলেছেন, দেশটির সরকার বাণিজ্য ও অভিবাসন সমস্যার সমাধানে ব্যর্থ হচ্ছে।